Assalamu alaikum everyone. How are you all? I hope you all are quite well by the grace of Almighty. I'm also well. In this video we are gonna talking about our spoken rule part 18, and here we see our spoken rule 171 to 180. So let's get start our today's class. Spoken rule number 171, enough to. Enough to এর বাংলা অর্থ হচ্ছে অতীতে পর্যাপ্ততা বোঝাতে। Enough to বোঝায় যে কোনো কাজ করার জন্য কিছু যথেষ্ট ছিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফার্স্ট টেন্স, ভার্ব প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ স্ট্রং এনাফ টু লিফট দ্য হেভি বক্স। সে যথেষ্ট শক্তিশালী ছিল যে ভারী বক্সটি তুলতে পেরেছিল। দ্য ফুড ওয়াজ টেস্টি এনাফ টু মেক এভরিওয়ান হ্যাপি। খাবারটি এতই সুস্বাদু ছিল যে সবাই খুশি হয়েছিল। দ্য চাইল্ড ওয়াজ ক্লেভার এনাফ টু সলভ দ্য পাজল। শিশুটি এত বুদ্ধিমান ছিল যে ধাঁধাটি সমাধান করতে পেরেছিল। দ্য রুম ওয়াজ লার্জ এনাফ টু অ্যাকোমোডেট অল দ্য গেস্টস। ঘরটি এত বড় ছিল যে সব অতিথি থাকতে পেরেছে। হি স্পোক ক্লিয়ারলি এনাফ টু বি আন্ডারস্টুড বাই এভরিওয়ান। সে এত পরিষ্কারভাবে বলেছিল যে সবাই তাকে বুঝতে পেরেছিল। She was careful enough to avoid making any mistakes. সে এত সাবধান ছিল যে কোনো ভুল করেনি। এখন দেখব 7 নাম্বার এক্সাম্পল। দ্য কার ওয়াজ ফাস্ট এনাফ টু রিচ দ্য ডেস্টিনেশন অন টাইম। গাড়িটি এত দ্রুত ছিল যে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। হি ওয়াজ ব্রেভ এনাফ টু ফেস দ্য ডেঞ্জার অ্যালোন। সে এত সাহসী ছিল যে একাই বিপদের মুখোমুখি হতে পেরেছিল। দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং এনাফ টু কিপ মি রিডিং অল নাইট। বইটি এত আকর্ষণীয় ছিল যে আমি সারা রাত পরে কাটিয়েছি। দ্য ওয়াটার ওয়াজ ওয়ার্ম এনাফ টু সুইম ইন। পানিটি এত উষ্ণ ছিল যে সাঁতার কাটা সম্ভব হয়েছিল। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 172। জাস্ট এনাফ টু ঠিক যথেষ্ট পরিমাণে কিছু ছিল বোঝাতে। জাস্ট এনাফ টু বোঝায় যে কোনো কাজ করার জন্য যা প্রয়োজন ঠিক ততটুকুই ছিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস জাস্ট এনাফ টু প্লাস বেস ফর্ম। এক্সাম্পল দ্য লাইট ওয়াজ জাস্ট ব্রাইট এনাফ টু রেডি বাই। আলো ঠিক ততটাই উজ্জ্বল ছিল যে পড়া সম্ভব হয়েছিল। হি ওয়াজ জাস্ট টল এনাফ টু রিচ দ্য টপ সেলফ। সে ঠিক ততখানি লম্বা ছিল যে শীর্ষের তাকটি ধরতে পেরেছিল। দ্য ফুড ওয়াজ জাস্ট এনাফ টু ফিড দ্য এন্টায়ার ফ্যামিলি। খাবারটি ঠিক ততটাই ছিল যে পুরো পরিবার খেতে পেরেছিল। দ্য লাডার ওয়াজ জাস্ট লং এনাফ টু রিচ দ্য রুফ। মইটি ঠিক ততটাই লম্বা ছিল যে ছাদে পৌঁছানো গিয়েছিল। দ্য এক্সপ্লেনেশন ওয়াজ জাস্ট ক্লিয়ার এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ব্যাখ্যাটি ঠিক ততটাই পরিষ্কার ছিল যে তা বোঝা সম্ভব হয়েছিল। দ্য ব্যাগ ওয়াজ জাস্ট লাইট এনাফ টু ক্যারি অন মাই ওন। ব্যাগটি ঠিক ততটাই হালকা ছিল যে আমি একাই বহন করতে পেরেছিলাম। শি ওয়াজ জাস্ট ফাস্ট এনাফ টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন। সে ঠিক ততটাই দ্রুত ছিল যে শেষ ট্রেনটি ধরতে পেরেছিল। দ্য রুম ওয়াজ জাস্ট লার্জ এনাফ টু ফিট দ্য টেবল। ঘরটি ঠিক ততটাই বড় ছিল যে টেবিলটি রাখা সম্ভব হয়েছিল। দ্য ওয়েদার ওয়াজ জাস্ট ওয়ার্ম এনাফ টু এনজয় এ পিকনিক আউটসাইড। আবহাওয়া ঠিক ততটাই উষ্ণ ছিল যে বাইরে পিকনিক উপভোগ করা সম্ভব হয়েছিল। দ্য বোট ওয়াজ জাস্ট স্টার্ডি এনাফ টু সার্ভাইভ দ্য স্টর্ম। নৌকা ঠিক ততটাই মজবুত ছিল যে জ্বর থেকে বেঁচে যেতে পেরেছিল। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 173। হার্ডলি এনাফ টু প্রায় অসম্ভব বোঝাতে। হার্ডলি এনাফ টু বোঝায় যে কোনো কাজ করার জন্য পর্যাপ্ত ছিল না বা সেটা করা প্রায় অসম্ভব ছিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফার্স্ট টেন্স প্লাস হার্ডলি প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ টু প্লাস বেস ভার্ব। দ্য লাইট ওয়াজ হার্ডলি ব্রাইট এনাফ টু রিড বাই। আলো এতই ম্লান ছিল যে পড়া প্রায় অসম্ভব ছিল। হি ওয়াজ হার্ডলি স্ট্রং এনাফ টু ক্যারি দ্য হেভি লোড। সে এতটাই দুর্বল ছিল যে ভারী বোঝা বহন করা প্রায় অসম্ভব ছিল। দ্য ফুড ওয়াজ হার্ডলি এনাফ টু ফিড দ্য এন্টায়ার ফ্যামিলি। খাবার এতই কম ছিল যে পুরো পরিবারকে খাওয়ানো সম্ভব হয়নি। দ্য রোপ ওয়াজ হার্ডলি লং এনাফ টু টাই দ্য বোট। দড়িটি এতটাই ছোট ছিল যে নৌকাটি বাঁধা সম্ভব হয়নি। শি স্পোক হার্ডলি ক্লিয়ারলি এনাফ টু বি আন্ডারস্টুড।
সে এতটাই অস্পষ্টভাবে বলেছিল যে তাকে বোঝা কঠিন ছিল। দ্য রুম ওয়াজ হার্ডলি লার্জ এনাফ টু ফিট দ্য ফার্নিচার। ঘরটি এতটাই ছোট ছিল যে আসবাবপত্র রাখা সম্ভব হয়নি। দ্য ইঞ্জিন ওয়াজ হার্ডলি পাওয়ারফুল এনাফ টু ক্লাইম্ব দ্য হিল। ইঞ্জিনটি এতটাই দুর্বল ছিল যে পাহাড়ে ওঠা প্রায় অসম্ভব ছিল। দ্য এক্সপ্লেনেশন ওয়াজ হার্ডলি ডিটেইলড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ব্যাখ্যাটি এতটাই সংক্ষিপ্ত ছিল যে তা বোঝা কঠিন ছিল। দ্য বয় ওয়াজ হার্ডলি ফাস্ট এনাফ টু উইন দ্য রেস। ছেলেটি এতটাই ধীর ছিল যে দৌড়ে জেতা প্রায় অসম্ভব ছিল। দ্য ওয়াটার ওয়াজ হার্ডলি ওয়ার্ম এনাফ টু সুইম ইন। এটার বাংলা অর্থ হচ্ছে পানিটা সাঁতার কাটার জন্য যথেষ্ট গরম ছিল না, এরকমই বোঝানো হয়েছে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 174। এনাফ নট এনাফ টু এর বাংলা অর্থ হচ্ছে একটি পরিমাণ বা পরিস্থিতির অসুবিধা প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি প্লাস নট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পলস, আই এম নট টল এনাফ টু রিচ দ্য টপ সেলফ। আমি শীর্ষ তাক পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট লম্বা নই। শি ইজ নট স্ট্রং এনাফ টু লিভ দ্য বক্স। সে সেই বাক্স ওঠানোর জন্য যথেষ্ট শক্তিশালী নয়। উই আর নট ওল্ড এনাফ টু ভোট। আমরা ভোট দেওয়ার জন্য যথেষ্ট বয়স্ক নই। দে আর নট রিচ এনাফ টু বাই এ নিউ কার। তারা একটি নতুন গাড়ি কেনার জন্য যথেষ্ট ধনী নয়। ইউ আর নট এক্সপিরিয়েন্সড এনাফ টু হ্যান্ডেল দিস টাস্ক। তুমি এই কাজ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞ নও। হি ইজ নট হেলদি এনাফ টু রান এ ম্যারাথন। সে একটি ম্যারাথন দৌড়ানোর জন্য যথেষ্ট সুস্থ নয়। আই এম নট স্কিলড এনাফ টু প্লে দিস স্পোর্ট। আমি এই খেলা খেলার জন্য যথেষ্ট দক্ষ নই। শি ইজ নট ব্রেভ এনাফ টু স্পিক ইন পাবলিক। সে জনসম্মুখে কথা বলার জন্য যথেষ্ট সাহসী নয়। উই আর নট প্রিপেয়ার্ড এনাফ ফর দ্য এক্সাম। আমরা পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত নই। দে আর নট কোয়ালিফাইড এনাফ ফর দ্য জব। তারা চাকরির জন্য যথেষ্ট যোগ্য নয়। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 175। কোয়াইট এনাফ টু। কোয়াইট এনাফ টু একটি কাজ বা কার্যকলাপ করার জন্য যথেষ্ট পরিমাণে পরিস্থিতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি এনাফ টু এর মতোই ব্যবহৃত হয়, তবে এর অর্থ কিছুটা বেশি যোগ করে। সাবজেক্ট প্লাস বি। এখানে বি এর পরিবর্তে আমরা যে বিভাগগুলো পড়েছি, প্রেজেন্টে হলে এম ইজ আর, পাস্টে হলে ওয়াজ ওয়ার বসাবেন। কোয়াইট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। আই এম কোয়াইট এনাফ টু লিভ দ্যাট বক্স। আমি সেই ভারী বাক্সটি তুলতে যথেষ্ট। শি ইজ কোয়াইট এনাফ টু হ্যান্ডেল দ্য স্ট্রেস অ্যাট ওয়ার্ক। সে কাজের চাপ সামলাতে যথেষ্ট। উই আর কোয়াইট এনাফ টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। আমরা প্রকল্পটি সময় মতো শেষ করতে যথেষ্ট। দে আর কোয়াইট এনাফ টু ম্যানেজ এ টিম ইফেক্টিভলি। তারা একটি দল কার্যকরভাবে পরিচালনা করতে যথেষ্ট। ইউ আর কোয়াইট এনাফ টু জয়েন দ্য ফিটনেস ক্লাব। তুমি ফিটনেস ক্লাবে যোগ দিতে যথেষ্ট। হি ইজ কোয়াইট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক্যাল ইস্যুস। সে প্রযুক্তিগত সমস্যা বুঝতে যথেষ্ট। আই এম কোয়াইট এনাফ টু ডিল উইথ ডিফিকাল্ট কাস্টমার্স। আমি কঠিন গ্রাহকদের মোকাবিলা করতে যথেষ্ট। শি ইজ কোয়াইট এনাফ টু হ্যান্ডেল দ্য প্রেশার। সে চাপ সামলাতে যথেষ্ট। উই আর কোয়াইট এনাফ টু অ্যাটেন্ড দ্য ইম্পর্টেন্ট মিটিং। আমরা গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যথেষ্ট। দে আর কোয়াইট এনাফ টু টেক অন নিউ রেসপন্সিবিলিটিস। তারা নতুন দায়িত্ব নিচ্ছে যথেষ্ট। এখন আমরা তবে স্পোকেন রুল নাম্বার 176, ভ্যালি এনাফ টু। ভ্যালি এনাফ টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কিছু করার প্রয়োজনীয় পরিমাণ বা মাত্রায় কিছু পেতে করতে সক্ষম বা করতে সক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভ্যালি এনাফ টু প্লাস ভার্ব। আই হ্যাভ ভ্যালি এনাফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। আমার প্রকল্প শেষ করতে যথেষ্ট সময় নেই। শি হ্যাজ ভ্যালি এনাফ টু মানি টু পে দ্য রেন্ট। তাকে ভাড়া দিতে যথেষ্ট পরিমাণ টাকা নেই। উই হ্যাভ barely enough resource to complete the task. আমরা কাজ শেষ করতে যথেষ্ট সম্পদ নেই। They have barely enough space to park their car. তাদের গাড়ি পার্ক করার যথেষ্ট জায়গা নেই। You have barely enough skill to apply for the job. তোমার কাজের জন্য যথেষ্ট দক্ষতা নেই। He has barely enough energy to make it through the day. তাকে দিন পার করতে যথেষ্ট শক্তি নেই। I have barely enough food to feed everyone. সবাইকে খাওয়াতে যথেষ্ট খাবার নেই। She has barely patience to deal with the situation. সে পরিস্থিতি মোকাবেলা করতে যথেষ্ট ধৈর্য নেই। We have barely enough funding to start the project. প্রকল্প শুরু করতে যথেষ্ট তহবিল নেই।
দে হ্যাভ বেলি এনাফ নলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তাদের ধারণা বোঝার যথেষ্ট জ্ঞান নেই। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 177, অলমোস্ট এনাফ টু। অলমোস্ট এনাফ টু অভিব্যক্তি যা এমন একটি অভিব্যক্তি যা কোনো কিছু করতে বা পেতে প্রায় যথেষ্ট পরিমাণে প্রকাশ করে। সাবজেক্ট প্লাস অলমোস্ট এনাফ টু প্লাস ভার্ব। আই হ্যাভ অলমোস্ট এনাফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট, আমার প্রকল্প শেষ করার জন্য প্রায় যথেষ্ট সময় আছে। শি হ্যাজ অলমোস্ট এনাফ মানি টু পে দ্য রেন্ট, তার ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট টাকা আছে। উই হ্যাভ অলমোস্ট এনাফ রিসোর্সেস টু কমপ্লিট দ্য টাস্ক, আমার কাজ শেষ করার জন্য যথেষ্ট সম্পদ আছে। দে হ্যাভ অলমোস্ট এনাফ স্পেস টু পার্ক দেয়ার কার, তাদের গাড়ি পার্ক করার জন্য যথেষ্ট জায়গা আছে। ইউ হ্যাভ অলমোস্ট এনাফ স্কিল টু অ্যাপ্লাই ফর দ্য জব, তোমার কাজের জন্য আবেদন করার জন্য প্রায় যথেষ্ট দক্ষতা আছে। হি হ্যাজ অলমোস্ট এনার্জি টু মেক ইট থ্রো দ্য ডে, তার দিন পার করার জন্য প্রায় যথেষ্ট শক্তি আছে। আই হ্যাভ অলমোস্ট এনাফ ফুড টু ফিড এভরিওয়ান, সবাইকে খাওয়াতে প্রায় যথেষ্ট খাবার আছে। শি হ্যাজ অলমোস্ট এনাফ পেশেন্স টু ডিল উইথ দ্য সিচুয়েশন, সে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রায় যথেষ্ট ধৈর্য আছে। উই হ্যাভ অলমোস্ট এনাফ ফান্ডিং টু স্টার্ট দ্য প্রজেক্ট, প্রকল্প শুরু করার জন্য প্রায় যথেষ্ট তহবিল আছে। দে হ্যাভ অলমোস্ট এনাফ নলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তাদের ধারণাটি বোঝার প্রায় যথেষ্ট জ্ঞান আছে। এখন দেখব 178 নম্বর, নিয়ারলি এনাফ টু। নিয়ারলি এনাফ টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ করতে বা পেতে প্রায় যথেষ্ট পরিমাণে হতে প্রকাশ করে। সাব প্লাস নিয়ারলি এনাফ টু প্লাস ভার্ব। আই হ্যাভ নিয়ারলি এনাফ টু মানি টু বাই দ্য নিউ কার, আমার নতুন গাড়ি কিনতে প্রায় যথেষ্ট টাকা আছে। শি হ্যাজ নিয়ারলি এনাফ রিসোর্সেস টু কমপ্লিট দ্য প্রজেক্ট, তার প্রকল্প শেষ করতে প্রায় যথেষ্ট সম্পদ আছে। উই হ্যাভ নিয়ারলি এনাফ স্পেস টু অ্যাকোমোডেট অল দ্য গেস্ট, আমরা সমস্ত অতিথিদের জায়গা দিতে প্রায় যথেষ্ট জায়গা আছে। দে হ্যাভ নিয়ারলি এনাফ টু ফিনিশ দ্য টাস্ক, তাদের কাজ শেষ করতে প্রায় যথেষ্ট সম্পদ আছে। ইউ হ্যাভ নিয়ারলি এনাফ স্কিল টু গেট প্রমোশন, তোমার প্রচারণার জন্য প্রায় যথেষ্ট দক্ষতা আছে। হি হ্যাজ নিয়ারলি এনাফ টু মেক ইট থ্রো দ্য ডে, তার দিন পার করার জন্য যথেষ্ট শক্তি আছে। আই হ্যাভ নিয়ারলি এনাফ ফুড টু ফিড এভরিওয়ান, সবাইকে খাওয়াতে প্রায় যথেষ্ট খাবার আছে। শি হ্যাজ নিয়ারলি এনাফ পেশেন্স টু ডিল উইথ দ্য সিচুয়েশন, সে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রায় যথেষ্ট ধৈর্য আছে। উই হ্যাভ নিয়ারলি এনাফ ফান্ডিং টু স্টার্ট দ্য প্রজেক্ট, প্রকল্প শুরু করার জন্য প্রায় যথেষ্ট তহবিল আছে। দে হ্যাভ নিয়ারলি এনাফ নলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তাদের ধারণা বুঝতে প্রায় যথেষ্ট জ্ঞান আছে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 179, ইফ অনলি। ইফ অনলি এমন একটি ব্যক্তি যা দুঃখ বা আফসোস প্রকাশ করতে ব্যবহৃত হয়, কখনো কখনো এমন কিছু করার জন্য চিন্তাভাবনা বা আশা প্রকাশ করতে ব্যবহৃত হয় যা সম্ভব নয়। স্ট্রাকচার: ইফ অনলি প্লাস পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ইনফিনিটিভ, হয়তোবা উড বসাতে পারবেন, হয়তোবা কুড বসাবেন, অথবা মাইট বসাবেন। এক্সাম্পল: ইফ অনলি আই হ্যাড স্টাডি হার্ড, যদি শুধু আমি বেশি পরিশ্রম করতাম। ইফ অনলি শি নিউ দ্য ট্রুথ, যদি সে শুধু সত্যটা জানতো। ইফ অনলি হি হ্যাড মোর টাইম, যদি শুধু আমাদের আরও বেশি সময় থাকতো। ইফ অনলি দে উড এগ্রি, যদি শুধু তারা সম্মত হতো। ইফ অনলি ইউ কুড আন্ডারস্ট্যান্ড, যদি শুধু তুমি বুঝতে পারতে। ইফ অনলি হি হ্যাড লিসেনেড, যদি শুধু সে শুনতো। ইফ অনলি উই হ্যাড নট মিস দ্য মিটিং, যদি শুধু আমরা মিটিং মিস না হতো। ইফ অনলি আই কুড গো ব্যাক ইন টাইম, যদি শুধু আমরাই সময়ের পেছনে যেতে পারতাম। ইফ অনলি শি ওয়ার হেয়ার, যদি শুধু সে এখানে থাকতো। ইফ অনলি দে উড হ্যাভ অ্যারাইভ অন টাইম, যদি শুধু তারা সময় মতো পৌঁছাতো। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 180, এবং আপনারা আমাদের এই রুলসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা অনেক দ্রুত সময়ে আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ এর একটা ফ্রি প্লে লিস্ট আকারে কোর্স লঞ্চ করার চেষ্টা করছি। আশা করছি সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের সহজে স্পোকেন ইংলিশ ফেসবুক পেজও আছে, চাইলে আপনারা সেখানে যুক্ত হতে পারেন, এবং ফেসবুক গ্রুপও আছে, তাহলে আপনারা সেখানে অ্যাড হয়ে আপনাদের ডিজায়ার টপিকগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন, এবং ইনশাল্লাহ আমরা অনেক আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে সেই টপিকগুলোতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখি চলুন স্পোকেন রুল নাম্বার 180, এনাফ দো। এনাফ দো এমন একটি সংযোগক বিষয়ক এনাফ দো একটি সংযোগক বিয়োগক অসন্তুষ্টি বা পরিসর প্রকাশ করতে ব্যবহৃত হয়।
এটি দুটির বিপরীত অথবা অবস্থাকে যুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা এটার এক্সাম্পল দেখলে বুঝে যাব। ইভেন দো প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব। ইভেন দো আই ওয়াজ ট্রাইড আই ফিনিশড মাই ওয়ার্ক, যদিও আমি ক্লান্ত ছিলাম আমি আমার কাজ শেষ করেছি। মানে এটা বোঝানো হচ্ছে যদিও। যেমন যদিও আমি অসুস্থ তারপর আজকে ক্লাসটা নিতেছি, একটা বিপরীতার্থ তথ্য বোঝানো হয়। যেমন আহ, যদিও আমি লেখাপড়া করিনি তারপর পরীক্ষাতে পাশ করেছি। পাশ করা আর সে লেখাপড়া না করা একটা পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করেছে। আর কয়েকটা উদাহরণ দেখলে আমরা বুঝে যাবো। ইভেন দো শি ডিডেন্ট হ্যাভ মাচ মানি শি ওয়েন্ট টু অন ভ্যাকেশন। শি ওয়েন্ট অন ভ্যাকেশন, যদিও তার হাতে বেশি টাকা ছিল না তবু সে ছুটিতে গেল। ইভেন দো দে লস দ্য গেম দে প্লেড ওয়েল, যদিও তারা খেলাটি হারিয়েছিল তারা ভালো খেলেছে। ইভেন দো ইট ওয়াজ রেইনিং উই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইভেন দো হি ডিডেন্ট স্পিক অ্যাট ল্যাঙ্গুয়েজ ওয়েল হি ম্যানেজ টু কমিউনিকেট, যদিও সে ভাষা ভালোভাবে বলেনি সে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। ইভেন দো দ্য মুভি ওয়াজ লং উই এনজয় ইট, যদিও সিনেমাটি দীর্ঘ ছিল আমরা এটি উপভোগ করেছি। ইভেন দো শি ওয়াজ ফিলিং সিক শি ওয়েন্ট টু ওয়ার্ক, যদিও সে অসুস্থ বোধ করেছিল সে কাজে গিয়েছিল। ইভেন দো দে মিস দ্য ট্রেন দি কাউট দ্য নেক্সট ওয়ান, যদিও তারা ট্রেন মিস করেছিল তারা পরেরটি উঠেছিল। ইভেন দো দ্য কন্ডিশনস ওয়ার চ্যালেঞ্জিং দে কমপ্লিট দ্য প্রজেক্ট, যদিও শর্তগুলো চ্যালেঞ্জিং ছিল তারা প্রকল্পটি সম্পন্ন করেছে। ইভেন দো ইট ওয়াজ লেট দে স্টেইড আপ টু ফিনিশ দ্য বুক, যদিও এটা রাতে তারা বই শেষ করতে বসেছিল। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের সহজেই স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।